আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘড়ির টাইম আমরা ইংলিশে কিভাবে বলবো। যে ইংলিশে যখন আমরা ঘড়ির টাইম গুলা বলবো সেক্ষেত্রে আমাদের এই সিকোয়েন্স বলতে হবে। যেমন ধরেন এখানে দেওয়া আছে 6টা বাজে, সেক্ষেত্রে আমরা বলবো কি 6 o'clock। এখানে অক্লক যেটা আমরা বলি এখানে অফ, এটা যেটা আমরা বলি শর্ট ইংলিশ, শর্ট ইংলিশ ক্ষেত্রে এখানে শর্ট করে তারা অ্যাপোস্ট্রফি দিয়ে অফটা আর এফ দেয় না, শুধু ও দিয়া দেয়। আবার এটা কিন্তু শুধু ঘন্টার ক্ষেত্রে, মিনিট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অক্লক যেটা আমরা বলি বা অফ ব্যবহার করা যাবে না। দেখেন যে 6টা 5 বাজে, সেক্ষেত্রে আমরা কি বলবো 5 past 6, মানে 6টা বেজে 5 মিনিট অতিক্রান্ত হয়েছে। 6টা 15 বাজে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো কোয়ার্টার পাস্ট 6, কোয়ার্টার পাস্ট 6। এরপরে দেখি 6টা 20 বাজে, যখন যদি আমরা এরকম হয় 6টা বা 10টা, এনি টাইম যে কোনো সময় যে কোনো আপনি এই সিকোয়েন্সে আমাদের বলতে হবে ইংলিশে। দেখি যদি 6টা 20 বাজে সেক্ষেত্রে আমরা বলি 20 past 6। তারপর 6টা 30 বাজলে হাফ পাস্ট 6, হাফ পাস্ট 6। 6টা 45 যদি বাজে সেক্ষেত্রে আমরা বলবো কোয়ার্টার টু 7, কোয়ার্টার টু 7, মানে 7টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে, 7টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। ধরেন 6টা 55 বাজে, তাহলে 7টা বাজতে বাকি কয় মিনিট, 5 মিনিট, সেক্ষেত্রে আমরা বলবো 5 to 7। এখন বিষয়টা হচ্ছে যে এই কোয়ার্টারের আগে কিন্তু টু বলা যাবে না, কোয়ার্টারের পর থেকে আমরা টু বলবো, এর আগে যা বলবো সেটা তো দেখাইলেন কি বলতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।